হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পড়ব ম্যাপিং বা চিত্রণ। এটা হচ্ছে রিলেশনের পরের চ্যাপ্টার। এর আগে আমরা রিলেশন পড়েছিলাম বা সম্বন্ধ পড়েছিলাম। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারে তোমার কোশ্চেন আসবে একটা 2 মার্কসের, একটা 4 মার্কসের, মোট কিন্তু 6 মার্কসের কোশ্চেন আসবে। এই চ্যাপ্টারটা, ম্যাপিং চ্যাপ্টারটা আমাদের মোট 3টে ভাগে ভাগ করা যায়। সেই 3টে পার্টের মধ্যে ফার্স্ট পার্টে আমরা যে জিনিসগুলো পড়বো বা জানবো সেগুলো হলো ডেফিনেশনটা পড়বো ম্যাপিংয়ের, ম্যাপিং কাকে বলে এবং তার কিছু এক্সাম্পল আমরা দেখব। তারপর আমরা দেখব যে ইমেজ অ্যান্ড প্রিইমেজ কি ম্যাপিংয়ের। তারপর আমরা জানবো সেই ম্যাপিংয়েরই ডোমেন, কোডোমেন আর রেঞ্জ সেটটা কি, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণাগুলো ক্লিয়ার করব। তারপর আমরা জানবো যে রিয়েল নাম্বারের ক্ষেত্রে ম্যাপিংটা কেমন হয়, ফাংশন আর ম্যাপিং অফ এ রিয়েল নাম্বার কেমন হয়। আর 5 নম্বর আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ম্যাপিং, ম্যাপিং কত ধরনের আছে বা ম্যাপিংয়ের প্রকারভেদ বা বিভিন্ন টাইপসের আমরা ম্যাপিংগুলো আমরা নিয়ে এখানে ডিসকাস করব। তাহলে দেখো, ম্যাপিংয়ের ডেফিনেশন জানার জন্য বা বলার জন্য আমাদের এখানে দুটো সেট লাগবে, একটা সেট এ, একটা সেট বি। ম্যাপিংয়ের ডেফিনেশনটা কি, এখানে দুটো কথার উপর আমরা খুব জোর দেব, যে দুটো কথা তোমরাও জোর দেবে, নাহলে কিন্তু ম্যাপিংয়ের ডেফিনেশন ভুল হয়ে যাবে। সেই কথা দুটো কি, যে এ একটা সেট আছে আর বি একটা সেট আছে। যদি এ সেটের সমস্ত এলিমেন্ট, কোনো এলিমেন্ট পড়ে থাকলে হবে না, যদি এ সেটের সমস্ত এলিমেন্ট যে নিয়মের মাধ্যমে বি সেটের একটি নির্দিষ্ট বা ফিক্সড এলিমেন্টের সঙ্গে যুক্ত বা হয় বা সংযুক্ত হয় যে নিয়মের মাধ্যমে, সেই নিয়মটাকে আমরা বলবো ম্যাপিং। তাহলে ম্যাপিং হলো অ্যাকচুয়ালি একটা নিয়ম বা একটা রুলস। তাহলে দেখো, আবার বলছি, এখানে যেভাবে লেখা আছে, এই সেটের প্রত্যেকটা পদ, এই প্রত্যেকটা কথাটার উপর আমরা জোর দেব, এর এক্সের সঙ্গে বি সেটের একটি নির্দিষ্ট ওয়াইকে, বি সেটের যে কোনো একটা পদের সঙ্গে যদি যুক্ত হয়, বি সেটের যে সমস্ত পদের সঙ্গে যুক্ত হতে হবে এমন কোনো কথা নেই, তাতে ম্যাপিং হতে কোনো সমস্যা হবে না। কিন্তু ম্যাপিং হতে গেলে এ সেটের প্রত্যেকটা পদের সঙ্গে কিন্তু যুক্ত থাকতেই হবে। একটি নির্দিষ্ট ওয়াইকে সংযুক্ত করে যে নিয়মে বা যে রুলে, তাকেই আমরা ম্যাপিং বলবো। তাহলে এই ম্যাপিংয়ের এই যে বাঁদিকে যে সেটটা এ আমরা বলেছিলাম, এটা পুরোটাকে আমরা বলবো ডোমেন সেট, পুরোটাকে আমরা বলবো ডোমেন সেট। আর বিটাকে আমরা বলবো, এই বিটাকে পুরোটাকেই বলবো কোডোমেন সেট, কোডোমেন সেট। দেখো, ডেফিনেশনকে একটু অন্যভাবে বলা যেতে পারে। ধরো কোনো একটা কারখানা আছে, সেই কারখানায় কাঁচামাল থেকে কোনো প্রোডাক্ট বা উৎপন্ন কোনো বস্তু তৈরি হচ্ছে। তাহলে এই কাঁচামালটাকে আমরা ধরে নিতে পারি কোডোমেন সেটের বস্তু বা এক্স, আর যে উৎপন্ন দ্রব্যগুলো তৈরি হচ্ছে এফএক্স, সেইটাকে আমরা বলতে পারি যে প্রোডাক্ট বা উৎপন্ন বস্তু, সেটা হচ্ছে কোডোমেন সেটের বস্তুগুলোকে আমরা বলতে পারি। আর সেই কারখানায় কাঁচামাল থেকে কোনো একটা বস্তু তৈরি করতে গেলে কোনো একটা মেশিনারি লাগবে, কোনো একটা নিয়ম লাগবে, কোনো একটা যন্ত্র লাগবে। সেই নিয়মটা বা সেই যন্ত্রটাকেই আমরা বলতে পারি যে একটা ম্যাপিং। এটা জাস্ট বোঝানোর জন্য বলা, যাতে জিনিসটা ডেফিনেশনটা খুবই ইজিলি ক্লিয়ার হয়। ধরো, আখ থেকে আখের রস যেভাবে তৈরি হয়, আখের রসটাকে আমরা খুব সহজে বলতে পারি যে এক্স বা কাঁচামাল, এবং আখের রসটাকে আমরা বলতে পারি যে উৎপন্ন দ্রব্য বা এফএক্স। আর আখের রস তৈরি করতে যে মেশিনটা লাগে, যে নিয়মটা লাগে, তাকে আমরা বলতে পারি এফ, সেই নিয়মটাকে বলতে পারি। এভাবেও তোমরা যদি ব্যাপারটা দেখো বা বোঝো, তাহলে দেখো ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে ডোমেন আলাদা, কোডোমেন আলাদা, আর নিয়ম আলাদা, 3টে জিনিস আছে। এই জিনিসটা সম্পর্কে তোমরা ধারণাটা রাখবে।
তাহলে দেখো এখানে আমরা এ সেটকে বলেছি ডোমেন সেট, বি সেটকে আমরা বলেছি কোডোমেন সেট, আর এফ এ অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলো নিয়ে যে সমস্ত এফেক্টস তৈরি হয়েছে সেই এফেক্টসকে আমরা বলবো রেঞ্জ সেট। তাহলে এফ ইকুয়াল টু সেই এফেক্টস সাজ দ্যাট যে এক্সগুলো আসছে এ থেকে, এক্স বিলংস টু এ, এটাকে আমরা বলবো রেঞ্জ সেট। আর কেমনভাবে আমরা ডিনোট করব, কোন নোটেশনে আমরা ডিনোট করব সেটা দেখো। এফ যদি একটা নিয়ম হয়, আর এ যদি একটা সেট ডোমেন সেট হয়, বি যদি কোডোমেন সেট হয়, তাহলে আমরা তাকে এইভাবে পড়ব, এফ সাজ দ্যাট এ টু বি, ফ্রম এ টু বি, এইভাবে আমরা পড়ব যে এফ একটা ম্যাপিং, সেটা এ থেকে বি এ। আর এক্সগুলো সর্বদা এতে থাকবে, সেটা ডোমেন থেকে আমরা নেব। তাহলে যে এক্সের জন্য আমাদের এফেক্টসটা তৈরি হচ্ছে, সেই এফেক্টসকে আমরা বলবো ইমেজ বা প্রতিবিম্ব। আর এফেক্টসের যে এফেক্টসটা যে এক্সের জন্য হচ্ছে তাকে আমরা বলবো প্রিমেজ। দেখো এখানে একটা চিত্র তৈরি করেছি, সামনে একটা মিরর দিয়েছি, আয়না দিয়েছি। তাহলে এই এক্স আয়নাতে নিজেকে যদি দেখে, তাহলে এদিকে এফেক্টসকে দেখবে। তার জন্য এই এক্সের আমরা ইমেজ হচ্ছে এফেক্টস, তাই এফেক্টসকে আমরা বলবো ইমেজ বা প্রতিবিম্ব। আর এই প্রতিবিম্বর যে অরিজিনাল যে ছবিটা তাকে আমরা বলবো প্রিইমেজ বা প্রাকবিম্ব। তাহলে এখানে আমরা দুটো জিনিস জানলাম, এক্স নিজে হবে প্রিইমেজ, আর এক্সের ছবিটা হবে তোমার ইমেজ বা প্রতিবিম্ব, আর এটাকে আমরা বলবো প্রাকবিম্ব। তাহলে এখানে আমরা শিখলাম এফেক্টসটা হলো প্রতিবিম্ব, আর এক্সটা হলো আমাদের প্রিইমেজ বা প্রাকবিম্ব। তাহলে দেখো এখানে একটা ম্যাপিংয়ের আমরা এক্সাম্পল দিয়েছি, এফ একটা ম্যাপিং ফ্রম জেড টু জেড, এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার। তাহলে এখানে এফ নিয়মটা কেমন, যে এই জেড থেকে, এই ডোমেন সেট থেকে এলিমেন্টগুলোকে নিয়ে পরপর স্কোয়ার করবে। স্কোয়ারিংটাই হচ্ছে এখানে তোমার নিয়ম, এই ম্যাপিংয়ের ক্ষেত্রে এটা নিয়ম। আর এফ এক্স ইকাল টু যদি কিউব হয়, এক্স কিউব হয়, তো আমার ডোমেন সেটের এলিমেন্টগুলোকে তোমার সব কিউব করবে বা ঘন করবে। এখানে হচ্ছে এই ঘন করাটাই হচ্ছে এই অপেক্ষকের নিয়ম। বা যদি এফ এক্স ইকাল টু রুট এক্স হয়, তাহলে এফ নিয়মটা কি এখানে বর্গমূল করে দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানলাম ডেফিনেশন, জানলাম ইমেজ প্রিইমেজ, জানলাম ডোমেন কোডোমেন অ্যান্ড রেঞ্জ সেট জানলাম। রেঞ্জ সেট সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। তাহলে এফএটাকে আমরা দেখেছিলাম রেঞ্জ সেট। এফে কেন নাম দিয়েছিলাম আমাদের, কারণ এ সেট থেকে আমরা নিয়েছিলাম বলে, এলিমেন্টগুলো এ সেট থেকে আমরা নিয়েছিলাম বলে একে এফে নাম দিয়েছি। এফ নিয়মের মাধ্যমে হয়েছিল বলে এফ অফ এ নাম দিয়েছি, মানে এ সেটের এলিমেন্ট এফ নিয়মের মাধ্যমে পেয়েছিলাম, তার জন্য একে আমরা নাম দিয়েছিলাম এফে। সেই জিনিসটা কি, যে সেই এক্সগুলো যেগুলো এ থেকে আসছে সেগুলোকে নিয়ে আমরা পাচ্ছি এফ এক্স, সেটাকে আমরা নাম দিয়েছিলাম রেঞ্জ সেট বা পাল্লা, বা এর আর একটা নাম আছে ইমেজ সেট, বা আমরা বলতে পারি প্রসার। আর বি সেটটা, ডান দিকে টোটাল সেটটা, বি সেটটা আমাদের কোডোমেন সেট বা উপ অঞ্চল। এখন আমাদের প্রশ্ন হলো যে এফে কি বি এর সাবসেট হবে না সমান হবে, সেটা আমাদের প্রশ্ন। তাহলে সেই প্রশ্নটা আমাদের ক্লিয়ার করার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। সেই এক্সাম্পলে আমরা বুঝতে পারবো যে এফএ এবং বি, রেঞ্জ সেট এবং কোডোমেন সেটের মধ্যে সম্পর্কটা কি। তাহলে দেখো এখানে একটা আমরা ম্যাপিং নিয়েছি, জেড একটা ম্যাপিং, এফ একটা ম্যাপিং ফ্রম জেড টু জেড, ডোমেনটাও তোমার জেড সেট, সেট অফ ইন্টিজার, আর কোডোমেন সেটটাও কিন্তু আমাদের সেট অফ ইন্টিজার। আর যে নিয়মটা নিয়েছি সেটা হচ্ছে এফ এক্স ইকাল টু মড এক্স, ফাংশনটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এফ এক্স ইকাল টু মড এক্স। তাহলে জেড সেটটা আমাদের দেখতে কেমন,
তার ভিতরে এলিমেন্টগুলো আছে 0 +-1 +-2 আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এফ অফ জেডটা আমাদের কেমন পাবো? এফ অফ জেড মানে হচ্ছে সব পজিটিভ মানগুলো পেয়ে যাব। এই জেডের সব মানগুলোকে আমাদের পজিটিভ করে দেবে, দ্যাট ইজ মড এক্স। সে এক্সগুলো জেড থেকে আসছে, তাহলে এলিমেন্টগুলো আমরা পেয়ে যাবো 0 1 2 3। এটা মানে যে সেটটা পেলাম সেটা হচ্ছে জেড প্লাস, আমরা নাম দিতে পারি জেড প্লাস, যেহেতু সব পজিটিভ জিনিস আছে। তাহলে এখানে এফ অফ জেড যে সেটটা পেলাম সেটা হচ্ছে জেড প্লাস। আর আমাদের জেড সেটটা কেমনভাবে তৈরি হয়? জেড প্লাস সেট ইউনিয়ন জেড মাইনাস সেট, এই দুটো সেটের যোগফল কিন্তু আমাদের জেড সেটটা। তাহলে রেঞ্জ সেটটা আমরা পেলাম জেড প্লাস সেট। তাহলে এখানে এফ অফ জেড রেঞ্জ সেটটা দেখো কোডোমেন সেটের কিন্তু প্রপার সাবসেট হয়ে গেল। পুরোপুরি কিন্তু জেডকে খেয়ে ফেলতে পারলো না, মানে পুরোপুরি কিন্তু দখল করে নিতে পারলো না রেঞ্জ সেটটা জেড সেটকে। তাহলে আমরা এখানে দেখলাম যে রেঞ্জ সেট কিন্তু কোডোমেন সেটের কিন্তু প্রপার সাবসেট হলো। আবার সবসময় যে প্রপার সাবসেট হবে এমন কোনো কথা না, কখনো কখনো পুরো সেটটাই দখল করে নিতে পারে, পুরো সেটটাই হয়ে যেতে পারে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এফ একটা ম্যাপিং ফ্রম জেড থেকে জেড, এফ এক্স ইকুয়াল টু এক্স, মানে যে এলিমেন্টটা নিচ্ছে তাকেই ফিরিয়ে দিচ্ছে, সেটা যদি হয় তখন কিন্তু রেঞ্জ সেটটা মানে জেড সেটের সঙ্গে কিন্তু সাবসেট আকার থাকবে না, তখন কিন্তু রেঞ্জ সেটটা দেখো জেডের সঙ্গে কিন্তু ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম এখানে যে রেঞ্জ সেট কোডোমেনের সঙ্গে সমান হতে পারে কি? তাহলে সমান হতেও পারে, নাও হতে পারে, মানে সেটা ফাংশনের ওপর বা ম্যাপিংয়ের ওপর নির্ভর করবে যে ম্যাপিংটা কেমন ধরনের। ঠিক আছে, এবার দেখো আমরা জানবো বাস্তব চলের অপেক্ষকটা কি। আমরা অপেক্ষক সম্পর্কে জেনেছি, এবার আমরা জানবো যে বাস্তব চলের অপেক্ষক। এটা কিছুই না, এফ নিয়মটা যদি আর থেকে আরে হয়, দুটোই যদি রিয়েল নাম্বার হয়, তাহলে সেই যে ম্যাপিংটা তৈরি হবে, সেই যে নিয়মটা আমরা তৈরি করব, সেই নিয়মটা কি আমরা বলবো বাস্তব চলের অপেক্ষক বা ম্যাপিং অফ এ রিয়েল নাম্বার। তাহলে এক্ষেত্রে আমরা নোটেশনটা এইভাবে লিখবো যে এফ ফ্রম আর টু আর, যেখানে আর সেটটা কি, আর সেটটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, বা কখনো কখনো ডাইরেক্ট আরও না থাকতে পারে, আর এর সাবসেট আমরা নিতে পারি, এক্স ওয়াই দুটো ধরো সাবসেট নিলাম, যেটা আর এর সাবসেট, দুটো সেট নিলাম যেটা আর এর সাবসেট, তখন আমরা এই নোটেশনটা এরকমভাবে লিখবো যে এফ একটা ম্যাপিং ফ্রম এক্স টু ওয়াই, যেখানে এক্স ওয়াইটা কি, যেখানে এক্স ওয়াইটা কিন্তু সাবসেট অফ আর, আরটা কি রিয়েল নাম্বার। তাহলে এখানে ডেফিনেশনটা আমরা কেমনভাবে দেব? এখানে ডেফিনেশনটা হচ্ছে এক্স ওয়াই আর এর যদি সাবসেট হয় এবং তারা যদি শূন্য সেট যদি না হয়, তাহলে সেখানে একটা নিয়ম থাকবে। তাহলে কোনো নির্দিষ্ট নিয়ম এফ বাস্তব অপেক্ষক বা রিয়েল ম্যাপিং বলবো যদি এক্স সেটের, এখানে এই প্রত্যেক কথাটার উপর জোর দিতে হবে, প্রত্যেকটা পদ এক্সকে ওয়াই সেটে একটি নির্দিষ্ট পদটা জোর দিতে হবে আমাদের, ওয়াইকে বা এফ এক্সকে যদি সংযুক্ত করে যে নিয়মের মাধ্যমে, সেই নিয়মকে আমরা বলবো বাস্তব চলের অপেক্ষক। ঠিক আছে, দেখো ছবি দেখে আমরা ম্যাপিংয়ের কিছু ধারণা এখানে গ্রহণ করব, কিছু এক্সাম্পল দেবো। দেখো দেখো এদিকে একটা সেট আছে এ সেট, এদিকে বি সেট আছে, একটা ম্যাপিং আমরা লিখেছি এফ, একটা নিয়ম লিখেছি, দিয়ে আমরা এই চিত্র থেকে আমরা জিজ্ঞাসা বলতে চাইছি যে এটা কি ম্যাপিং হবে, দেখি ম্যাপিং হবে কিনা। এদিকে দেখতে পাচ্ছি এই এলিমেন্টগুলো এদিকে যুক্ত আছে, এই এলিমেন্টগুলো এদিকের সঙ্গে যুক্ত আছে, কিন্তু একটা এলিমেন্ট দেখো এখানে পড়ে আছে, এই যুক্ত নেই, তাহলে এখানে কিন্তু ডেফিনেশন ফুলফিল করছে না। ডেফিনেশন ফুলফিল করতে গেলে আমরা বলেছিলাম যে এ সেটের প্রত্যেকটা পদ যদি বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যদি সংযুক্ত হয় যে নিয়মের মাধ্যমে, সেই নিয়মটাকে আমরা বলেছিলাম যে ম্যাপিং। কিন্তু একটা এলিমেন্ট যেহেতু পড়ে আছে, তাহলে এই ক্ষেত্রে এই চিত্রটা কিন্তু ম্যাপিং হবে না দেখাচ্ছে। আবার দেখো এখানে 2 নম্বর একটা চিত্র এঁকেছি, যেটা কি ম্যাপিং হবে, ডেফিনেশন কি বলছে, ডেফিনেশন দেখো পুরোপুরি আমাদের ফুলফিল করে যাচ্ছে। এই সেটের প্রত্যেকটা পদ কিন্তু সংযুক্ত আছে বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে। তাহলে কি এটা ম্যাপিং হবে? এটা দেখো এটাও কিন্তু ম্যাপিং আমাদের হচ্ছে না,
এ সেটের হয়তো সমস্ত এলিমেন্ট কিন্তু সংযুক্ত আছে, কিন্তু এ সেটের এই এলিমেন্টটা একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত নেই। এখানে দেখছি দুটো এলিমেন্টের সঙ্গে সংযুক্ত আছে, এখানে এই এলিমেন্টটা কিন্তু দেখো তিনটে এলিমেন্টের সঙ্গে সংযুক্ত আছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু এটা ম্যাপিং হবে না। তাহলে ম্যাপিং হতে গেলে দুদিকে দুটো জিনিস ফুলফিল হতে হবে, এদিকে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হতে হবে, আর এদিকে একটা ফিক্সড এলিমেন্টের সঙ্গে একে সংযুক্ত থাকতে হবে। 3 নম্বরে কি বলেছে দেখো, এটা কি ম্যাপিং হবে এই চিত্রটা? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এখানে সংযুক্ত আছে, এ এখানে সংযুক্ত আছে, এ এখানে সংযুক্ত আছে, মানে এদিকে এলিমেন্টগুলো পরপর। তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্ট এদিকে একটা ফিক্সড এলিমেন্টের সঙ্গে কিন্তু সংযুক্ত আছে। তাহলে অবশ্যই এটা কিন্তু একটা ম্যাপিং হবে। হ্যাঁ, এই ধরনের ম্যাপিংকে আমরা বলি কনস্ট্যান্ট ম্যাপিং, যে সব এলিমেন্টগুলো একটা জায়গায় কিন্তু আমাদের মানে সংযুক্ত হচ্ছে বা ম্যাপড হচ্ছে। এক্ষেত্রে বলি যে f(1) নিলেও কে হয়, f(2) নিলেও কে হয়, f(3) নিলেও কে হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ম্যাপিং হবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিংয়ের ডেফিনেশন। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাপিং আমরা নিয়েছি যে 1ও 1-এ যাচ্ছে, -1ও 1-এ যাচ্ছে, 2ও দেখছি 2-তে যাচ্ছে, -2ও 2-তে যাচ্ছে। তাহলে দেখেই বুঝতে পারছি যে এফ নিয়মটা এখানে fx = mod x। তাহলে এটা কি ম্যাপিং হবে? অবশ্যই ম্যাপিং হবে। কারণ ম্যাপিং হতে গেলে যে ডেফিনেশন সেটা পুরোপুরি ফুলফিল করছে, যে এদিকের প্রত্যেকটা এলিমেন্ট এদিকে যদি একটা ফিক্সড এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকে তাহলে তাকে আমরা ম্যাপিং বলবো। এদিকের এই চিত্রটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে বাঁ দিকের সমস্ত এলিমেন্ট কিন্তু ডান দিকের সঙ্গে সংযুক্ত আছে। তাহলে এটা কি ম্যাপিং হবে? এটা অবশ্যই ম্যাপিং হবে, যেহেতু এদিকের এলিমেন্টগুলো এদিকের সঙ্গে সংযুক্ত আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বি সেটের কোডোমেন সেটের কিছু এলিমেন্ট আছে, যেমন এইগুলো দেখো, এ কোনো এলিমেন্টের সঙ্গে কিন্তু সংযুক্ত নেই। তাতে কিন্তু ডেফিনেশন হতে ম্যাপিংয়ের ডেফিনেশন ফুলফিল হতে কোনো সমস্যা হবে না। এদিকের প্রত্যেকটা এলিমেন্ট এদিকের ফিক্সড এলিমেন্টের সঙ্গে সংযুক্ত আছে, সুতরাং এটা কিন্তু ম্যাপিং হবে। এ সেটের কোনো এলিমেন্ট পড়ে থাকা চলবে না, বি সেটের কোনো এলিমেন্ট পড়ে থাকতেই পারে, তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এক্ষেত্রে দেখো এই ভিতরে এই যে সেটটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলবো রেঞ্জ সেট। এই রেঞ্জ সেটটা আমরা সবসময় নাম দিয়েছি FA। তাহলে FAটা কিন্তু এখানে কোডোমেন সেটের রেঞ্জ সেটটা কিন্তু কোডোমেন সেটের পুরোপুরি প্রপার সাবসেট হয়ে যাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন মানে বিভিন্ন টাইপসের আমরা ম্যাপিং দেখব, ক্লাসিফিকেশানটা দেখব এবং আরও ডিটেলস আমরা পড়ব।